মা যদি এরকম দৌড়াদৌড়ি করে তার মেয়ে কীরকম হবে? তার মেয়েও তো সেরকমই হবে। এই ভিডিওটা দেখে তোমাদের এরকমই মনে হতে পারে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। একটা ঝলমলে সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সকালবেলায় আমরা গাড়ি ঘোড়া চেপে কোথায় যাচ্ছি? আমরা একটু যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আর আমাদের সামনের সিটে এই বাচ্চাটা বসেছিল। এই বাচ্চাটার সাথে খেলতে খেলতেই তো আমি চলে যাচ্ছিলাম। আর এই বাচ্চাটার গায়ে হাত দিচ্ছিলাম বলে ছোট সোনা তো আমার হাতটাকে চেপে ধরে রেখেছিল, ওর গায়ে হাত দিতে দিচ্ছিল না। বাচ্চা মানুষরা যেরকম হয়। তো তারপরে চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা গিয়েছিলাম হচ্ছে বার্থডে বাড়ি। আর এই যে এনার হচ্ছে বার্থডে, বাপরে বাপ এত দুষ্টু কি বলবো, মানে এত চঞ্চল। ওই সেলটা কখন থেকে ফাটাবার চেষ্টা করছে কিন্তু পারছে না, যত না পারছে না তত কাঁদছে, চেঁচাচ্ছে, লাফালাফি করছে, কি একটা অবস্থা। আমি খালি ওকে দেখছিলাম, এত দুরন্ত, খুব দুরন্ত, ভীষণ ভীষণ দুরন্ত। তারপরে এই যে কেক কাটা স্টার্ট হয়ে গেল, বাবু কেকটা কাটছিল। খুব দুরন্ত ফচকেটা, এত দুরন্ত, আমি বোধহয় ফার্স্ট টাইম এত দুরন্ত বাচ্চা দেখলাম, ভীষণ দুরন্ত। পরে কেক কাটা হলো, সেল টেল ফাটানো হলো। ওর পিসি মশাই হয় যিনি কেক খাইয়ে দিচ্ছেন, ওনার হচ্ছে। তারপরে ফচকেটা ওর বাপিকে কেক খাইয়ে দিচ্ছে, মাকে, দাদাকে। এটা হচ্ছে বাপিদা, বাপিদার ওয়াইফ, ওটা হচ্ছে বড় ছেলে আর ছোট ছেলের বার্থডে। ঠিক আছে, তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলাম যাদের বাড়িতে গিয়ে। টাইমে তো একজন আমায় গালে কেক দিয়েছিল, তখন আমি মুছে দিয়েছিলাম। তারপরে আবার ওই যে যেই দাদাভাইটা আর কি কেকটা খাইয়ে দিচ্ছিলো বাবুকে, ওই দাদাভাইটা আবার কেক মাখিয়ে দিল। তো আমাকে এটা নিয়ে দুবার ধরে মুছতে হচ্ছে। আমার মুখটা তো এমনিই 50টা বেজে আছে, এবার 100টা বেজে গেল। তো তারপরে হালকা পাতলা ডেকোরেশন, ওই যে যেখানটা খেতে বসবে আর কি, সেখানটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। আর হালকা পাতলা গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়ে, আর খাবারগুলোর ওপরে গোলাপের পাপড়ি রেখে দেওয়া হচ্ছিলো। এরকম হালকা পাতলাভাবেই সাজানো হয়েছিল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই দেখো ফচকেটা, এই যে চকলেটের থালাটা দেখছো না, এই চকলেটের থালার প্রত্যেকটা চকলেট কেটে কেটে পুরো মুখে নিচ্ছে, চেবাচ্ছে, ফেলে দিচ্ছে, এরকমটাই করছিল। আর খাবার তো খাবার নিজে না খাচ্ছিল, আর নাকে মানে কাউকে খাওয়াতে দিচ্ছিল। গোলাপগুলো ফেলার খালি ধরন দেখো একবার, খালি কীরকমভাবে খালি গোলাপের পাপড়িগুলো ফেলছে দেখো। বাবা এত দুরন্ত, কি আর বলি। দেখেছো কীরকমভাবে গোলাপের পাপড়িগুলো ফেললো ছুঁড়ে 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 ছুঁড়ে। ঠিক আছে, কোনো কথা শুনছিল না কারো, না নিজে খাচ্ছিল আর না কাউকে খাওয়াতে দিচ্ছিল। এতটাই চঞ্চল, এতটাই অন্যায় করছিল, আমি খালি দেখছিলাম জাস্ট। ওকে পায়েসটা কোনো রকম খাইয়ে দিয়েছিল। তো তারপরে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু, এগুলো কি শাক? এগুলো বন গাছ, জোয়ান গাছের মতো লাগছে তো। এগুলো সব কিসের গাছ বলতে পারবে? দেখো চেরি ফুলের, চেরি যে ফুল হয়, চেরি ফুলের গাছ পুরো দেখো। আর আমরা কাদের বাড়ি ঘুরতে এসেছি দেখো, এই যে এই দাদাদের বাড়ি। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। এই যে এই দাদাদের বাড়িটা এসেছি। আর দেখো কি সুন্দর, কি বলবো, আমার থেকে এদিকে যেতে ইচ্ছা হচ্ছে না। যদি এখানে ঘর হতো আমি ভাইরাল হয়ে যেতাম গো। সত্যি আমি শুধু পরিবেশের ভিডিওই দিতাম। আমি কে দেবে ভাড়া? মা দেবে ভাড়া। এ তো শুধু সবুজ আর সবুজ, সবুজ প্রকৃতি তো না বললেই নয়। আমার এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছিল না। গঙ্গার ধারে কয়েকটা ভিডিও বানালাম, এই ভিডিও বানালাম সবজি খেতে। তার আমি কিন্তু চুরি করতে এসেছি গাইস। চলো ওলকপি তোলা হবে। ওই দেখো ওলকপি সাইজটা দেখেছো? মায়ের দুধ খেয়েছে রে। দেখো আমি চুরি করলাম। কাদের? ওলকপিটা এতটাই শক্ত ছিল, আমি তো টেনে তুলতেই পারছিলাম না। তো ওই জন্য মা বলছিল যে, মানে তুলে ফেলার পর মা বলছিল আমি মায়ের দুধ খেয়েছি, তারপরে সব ছিঁড়ে দিলাম পাতা। গাইস দেখতে পাচ্ছ? আমাদের একটা আছে। ওরে হেই লাগাকে। খালি চলতে পারি না, চলে এই দেখো। হ্যাঁ কোথা কাটবে বলি। ও দেখো ওদিকে ভেরি চাষ সব কিছু হয় চাষ, কিন্তু খুব সুন্দর হয়েছে। গাঁথুনিগুলো দেখেছো? আমাদের যে বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু না। এই দেখো সবার হাতে একটা করে ফুলকপি। আমার হাতে দেখো কি ভারী, আমি তো চাগাতে পারছি না, পড়ে গেছে। না 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 না, চলো। তো অনেক মজা করলাম, অনেক ঘুরলাম বেড়ালাম। তারপর সবাই যে যার সবজি নিয়ে বাড়ি যাচ্ছে। আর ছোটো সোনা দেখো কি করছে। ছোটো সোনা তো একবার এই দিকে চলে যাচ্ছে, একবার ওই দিকে চলে যাচ্ছে, গাছের মধ্যে হারিয়ে যাচ্ছে, গাছের ভেতরে ঢুকে যাচ্ছে, এরকমটা করছে। আর রীতিমতো তো পড়েই গেল। ঠিক আছে, আমি তো 2-3বার পড়তে পড়তে বেঁচে গেছি। এটা কোন সময় তো কাকা ফুল হয় গো, পুরো প্রচুর ফুল হয়ে থাকে সবসময়। আর 15 দিন, আর 15 দিন, 20তে এসেই গেছে গো। হ্যাঁ 15 দিন পরে। আমাকে একটু ছোট চারা দেবে গো। চলো চলো বুকুনি, আমাকে একটু দাও না গো ছোট চারা। আর
তারপর এই দেখো হাওড়ার ব্রিজ পার হওয়ার পালা। নিচে এসে দাদা তোকে ক্যাচ ক্যাচ খুলতো। এতজন একসঙ্গে ওঠুনি, এতজন একসঙ্গে উঠুনি, একটা একে যাও। দেখে দেখে আস্তে আস্তে যাও, কষ্ট পড়ে যাও না। মাগো আমি হয়েছে গেছি, এবারে আসছে দেখো। এখানটা অনেক বড় জায়গা আছে সবার খেলার জন্য, সেই মাথার দিকে বাচ্চাদের ছোটদের পার্ক করা আছে। আর এদিকটা যতটা জায়গা রয়েছে এত বড়, এদিকটাতেও পুজো হয়, এদিকটাতেও এরকম বড় একটা পার্ক রয়েছে। কি সুন্দর জিনিসগুলো দেখো, কিরকম কেটে আধখানা করে দিচ্ছে, এটা কি মানা যায়? হ্যাঁ, তবে সেই জন্য বাপিদা কেটে ছোট করে দিচ্ছিল, আমার জন্যও ছিল, যেটা কাটছে সেটা আমার জন্যই ছিল, ঠিক আছে। ওলকপি ফুলকপি, এনাদের একটা কথা না বললে ভীষণই আমি ভুল করব। এনাদের বিহেভিয়ার কিছু বলার নেই, পুরো মনে হচ্ছিল যেন আমি ওনাদের অনেক দিনের আত্মীয়, এরকমটাই মনে ছিল। সবাই খুব খুব ভালো, সকলের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি, আমি তো ভীষণ ভীষণ হ্যাপি। ওখানে গিয়ে ভীষণ এনজয় করেছি। আর যেই চারাগুলো এনেছিলাম দেখো, পরের দিন সকালবেলায় আমি উঠে একদম ভোর ভোর চলে এসেছি দেখতে গাছগুলো কীরকম আছে। আমি এরকমটা প্রত্যেকবারই করি। চলো আজকের মতো টাটা।